মাংসটা খাওয়ার সময় বুঝলি এই পাতি লেবুটা হালকা করে এটা ছড়িয়ে নিতে হবে। রান্নাটা কেমন লাগছে বল? বেশ ভালো। এটা কোন ক্যাটারার? কেটারিং এর কনসেপ্ট তখন ছিল না। তখন ঠাকুর বলে একরকম জিনিস ছিল বুঝলি, ঠাকুর বেশিরভাগ উড়িষ্যা থেকে আসতো তারা। সেই সব ঠাকুররা রান্না করতো সকালবেলা, মানে ভোরবেলা 4টে-5টা থেকে বিয়ে বাড়ির পাশে। আর তখন তো কোনো ব্যাঙ্কোয়েটে বিয়ে হতো না, নিজেদের বাড়ি ছিল, সেই বাড়ির ছাদে একটা প্যান্ডেল হতো। দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেই প্যান্ডেলে, আর সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলার খাওয়া দাওয়া যখন বেশিরভাগ গেস্টরা আসবে, ওই বাড়ির সামনে একটা বড় করে ম্যারাপ বাঁধা হতো প্যান্ডেল, কাপড় দিয়ে, বাঁশ দিয়ে। আর ভোরবেলা 4টে থেকে ওই ছাদে বড় বড় ভিয়েন বসে যেত। ভিয়েন মানে হচ্ছে বড় বড় হাঁড়ি করা, তাতে ঠাকুররা সব রান্না করতো। আর সার্ভ করতো কারা বলতো? কেটারিং তো ছিল না, পাড়ার ছেলেরাই সার্ভ করতো। পাড়ার ছেলে, পাড়ার পল্টু, বিল্টু, শ্যামল, এরা সব মিলে মানে বিকেলের পর থেকে রেডি হয়ে যেত, এবারে কোমরে গামছা বেঁধে সার্ভ করতো। গামছা? গামছা কেন? গামছা তো কোমরে বাঁধতেই হবে, ধর খাবার দিতে গিয়ে একটু গায়ে লেগে গেল বা হাতে লেগে গেল, টাক করে মুছে নিল ওটা। হ্যাঁ, লুচি টুচিগুলো কিন্তু আসতো কিসে বলতো? ঝুড়িতে করে। ঝুড়িতে করে লুচি, আর এইসব মাংস, মাছ বা আলুর দম, ছোলার ডাল সব বালতিতে করে। বালতিতে করে দিয়ে, হ্যাঁ, একটু আলুটা মাখ। বুঝছো, এখানে একটা সেলফি তুলবো কিন্তু। তাহলে তোমরা কি করতে? সেলফি কি করে তুলতে? ফটোগ্রাফার থাকতো, বুঝেছিস না? ফটোগ্রাফার ভাড়া করা হতো, ফটোগ্রাফার, সে নির্দিষ্ট সমস্ত ছবি তুলতো। এত বড় ফ্ল্যাশ লাইট ছিল, খারাপ করে একটা আওয়াজ হতো, ছবি উঠে যেত। আর সেই ছবি ডেলিভারি পেতে কদিন লাগতো বলতো? 15 থেকে 20 দিন। কি করে এত খাচ্ছো? কেন, আমি কি আর পাচ্ছিস পারছি না। শোন, এই যে এসে গেছে, এটা কি বলে জানিস তো? চাটনি। এই চাটনিটা কেন দেওয়া হয় জানিস? এই যে তুই আইঢাই করছে পেটটা, চাটনিটা খাওয়ার পরে দেখবি তোর কিন্তু হজমটা হয়ে যাবে। হ্যাঁ, হজমকে ত্বরান্বিত করে তো চাটনি। এই আই লাইক দিস থিং। আমার না পাপড় দিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। পাঁপড় দিয়ে তো চাটনি খেতে হবে, খা। এই যে তুই চেয়ার টেবিলে বসে বসে খাচ্ছিস, পুরোনো দিনে কিন্তু এসব চেয়ার টেবিলের কোনো ব্যাপার ছিল না, জানিস তো? তাহলে খেতো কি করে? মাটিতে ঢালাও করে শতরঞ্চি পাতা হতো, আর সামনে কলা পাতা দেওয়া হতো। ফর রিয়েল? হ্যাঁ, একদম কলা পাতা, মানে পাড়ার গাছ থেকে বা গ্রামের গাছ থেকে কলা পাতা কেটে এনে সেগুলো সুন্দর করে সাইজ করে। কলা পাতা খেয়েছিস কখনো? কলা পাতা খাওয়ার অন্য স্বাদ, কোনোদিন বাড়িতে ট্রাই করে দেখিস, খাবারের স্বাদই বদলে যাবে। হ্যাঁ, সেই কলা পাতা দেওয়া হতো, আর জল দেওয়া হতো মাটির খুঁড়ির মধ্যে করে। মাটির খুঁড়িতে জল, তার স্বাদ আলাদা। তুই তো মাটির খুঁড়িতে চা খেয়েছিস, হ্যাঁ, তার স্বাদ আলাদা হয় না হ্যাঁ। কাপের থেকে? হ্যাঁ,